এটি হচ্ছে Oukitel C58 Pro, Oukitel-এর একটি বাজেট স্মার্টফোন। ফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপড, লিটারেলি ক্রেজি লেভেলের হাইপড। এই হাইপটার কারণ কি সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। শুরুতে ফোনটার ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। দিস ফোন লুকস রিয়েলি বিউটিফুল বা ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম। ফোনটি দেখতে খুবই সুন্দর লাগছে, বিশেষ করে গ্রেডিয়েন্ট ফিনিশটার জন্য। ফোনটির লুকসটি দেখে বোঝা যাচ্ছে না এটি যে একটি লো বাজেট স্মার্টফোন। ফোনটিকে টিল্ট বা শিফট করলে অনেক ধরনের প্যাটার্নস দেখা যায়, উইচ লুকস প্রিটি কুল। আর এক কথায় সিম্পলি বলতে গেলে ফোনটি দেখতে কিন্তু অ্যাকচুয়ালিতে খুবই অ্যাস্থেটিক লাগে। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের আইপিএস ডিসপ্লে, আর ডিসপ্লেটা হচ্ছে 720p। ইয়াস, 720p। 720p প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচ করার সময় কিছুটা তো শার্পনেসের ঘাটতি অবভিয়াসলি লক্ষ্য করা যাবেই। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে কন্টেন্ট ওয়াচ করলে বা দেখলে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা হবে না। যদি খুবই কাছ থেকে ডিসপ্লেটাকে দেখা হয় তখন অবশ্যই শার্পনেসের ঘাটতি লক্ষ্য করতে হবে। দ্যাটস ফর শিওর অ্যান্ড অবভিয়াস। বাট ঠিকঠাক দ্রুত থেকে কন্টেন্ট ওয়াচ করে মোটামুটি ভালোভাবেই এনজয় করা যাবে। খুবই একটা যে বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে তা কিন্তু নয়। আর বাজেট ডিভাইস হিসাবে 720p প্যানেলটাই কমন। এখন ফোনটির হার্ড অথবা চিপসেটটা কিনে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনি এসওসি T606। এটি একটি 12 ন্যানোমিটার বেস টকটকর প্রসেসর। বাজেট ডিভাইস হিসাবে চিপসেটটা বা প্রসেসরটা ঠিকঠাক আছে, চলে আর কি। হাই লেভেলের গেমসগুলোকে ঠিকঠাকভাবেই খেলা যাবে। খুবই একটা যে বেশি ল্যাগের ইস্যু বা হ্যাং ইস্যু ফেস করতে হবে তা কিন্তু নয়, এবং ডে টু ডে রেগুলার টাস্ক অথবা দৈনন্দিন জীবনের কাজ খুবই ভালোভাবে করা যাবে, লাইক সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং এগুলা। বাট ফোনটাকে খুবই বেশি হ্যাভি ইউজ করা ট্রাই করা হলে তখন অবশ্যই বা অবভিয়াসলি ল্যাগের ইস্যু অ্যান্ড হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। দ্যাটস ফর শিওর অ্যান্ড অবভিয়াস। আর হ্যাঁ, ফোনটাকে হ্যাভি ইউজার্সদের টার্গেট করে বানানো হয় নাই। যারা মিডিয়াম টাইপের ইউজার অথবা লো টাইপের ইউজার তাদের জন্য স্মার্টফোনটি ঠিকঠাক আছে, বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে। আপনাদের যাদের হ্যাভি ইউজটা মেন প্রায়োরিটি তাদের জন্য অবভিয়াসলি এই ফোনটি নয়। যারা মিডিয়াম টাইপের ইউজার টুকটাক স্মার্টফোন ইউজ করে থাকেন বা খুব বেশি হেভি ইউজ করে থাকেন না, তাদের জন্য এই স্মার্টফোনটি। ফোনে থাকছে 6 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, আর এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। মনে হয় যে থাকছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালি থাকছে সিঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। আরেকটা সেন্সর হচ্ছে একেবারে ইউজলেস, খুদে দিছে সেন্সর। আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ডিসপ্লেটা 720p হলেও ফোনটি দিয়ে অ্যাকচুয়ালিতে 1080 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ড বা শ্যুট করা যায়। এই ব্যাপারটা আমাদের কাছে ভালো লেগেছে। আর ফোনটির অ্যাপারচার f1.8, যার কারণে লো লাইটে অনেকটা ভালোই পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। দ্যাটস ফর শিওর অ্যান্ড অবভিয়াস। ফোনটিতে ইউজ করা হয়েছে 5150 mAh এর ব্যাটারি উইথ 10 ওয়াটের নর্মাল চার্জার। আচ্ছা, এই 5150 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে অনেকটাই সময় লেগে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বললে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনার কাছে Oukitel C58 Pro স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।